আরো কিছু প্রচারের ছবি দেখায়, কারণ নাম ঘোষণা হতেই সব প্রার্থীরাই একেবারে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন। রামপুরহাটের ছবি দেখাচ্ছি। রামপুরহাটে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার প্রচার। রামপুরহাট শহরে গেরুয়া আবির খেলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন তিনি। রামপুরহাটের বিধায়ক 5 বছরে রামপুরহাটকে কি দিয়েছে, রামপুরহাটের মানুষ কি পেয়েছে, আর আগামী দিনে রামপুরহাটের মানুষ ভারতীয় জনতা পার্টিকে জিতালে কি পাবে, এইটার লড়াই হবে। আমরা ভারতীয় জনতা পার্টি বীরভূমের রামপুরহাটের মানুষকে সঙ্গে নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে, অনুন্নয়নের বিরুদ্ধে ভোট করব। দ্বিতীয় প্রার্থী তালিকা আজ প্রকাশ করেছে বামেরাও। 32 আসনে বামেদের দ্বিতীয় তালিকা প্রকাশ। ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস বাম প্রার্থী, বালিগঞ্জ আফরিন বেগম, নন্দীগ্রামে শান্তিগিরি, ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়াকে প্রার্থী করেছে বামেরা। কল্যাণীতে সবুজ দাস, কৃষ্ণগঞ্জে অর্চনা বিশ্বাস, জয়নগরে অপূর্ব প্রামাণিক, টালিগঞ্জে বাম প্রার্থী পার্থ প্রতিম বিশ্বাস। দিনভর প্রচারে উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। দলীয় কর্মীদের নিয়ে কোন্নগরের ঘোষালবাগান এলাকায় জনসংযোগ সারলেন তিনি। কারা করলো রাজনীতি? আমরা যেদিন গাড়ি আটকে ছিলাম সেদিনকে আমরা জানতাম নাকি মেয়েটি তৃণমূল করে না বিজেপি করে, নাকি সেদিনকে লিখিয়ে নিয়েছিলাম যে আপনারা শুধু সিপিএমই করবেন? আরজি করের মেয়ে আমাদের সবার মেয়ে। ও ডাক্তার, এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ডাক্তার। একটি ডাক্তারখানাতে যদি একটি পথে প্রচারে দমদম উত্তরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। উত্তর দমদম পুরসভার 25 নম্বর ওয়ার্ডের অলিগলিতে জনসংযোগ করলেন দীপশিতা। স্থানীয় তৃণমূল নেতার বাড়ি গিয়েও প্রচার করলেন তিনি। মানুষ তো তার প্রতিদিনের যে হেভি ওয়েট তাদের ওপর রয়েছে সেটা নিয়ে কথা বলছেন। বন্ধ নর্দমা, সেই বন্ধ নর্দমা থেকে আসা মশা, গরমকালেও একটু বৃষ্টি লোকের বাড়িতে জল জমে যাওয়া, বর্ষাকালে বাড়ির ভিতরে জল চলে যাওয়া, এই নিয়ে কথা বলছেন। বন্ধ স্কুলগুলো নিয়ে কথা বলছেন, বন্ধ হাসপাতাল নিয়ে কথা বলছেন। তারা এই যে মন্ত্রিত্বের হেভি ওয়েট এখানকার সাধারণ মানুষের উপর এতগুলো বছর ধরে রয়েছে, তারা সেই হেভি ওয়েটের বদলছে।